কাগজের না না জোর করে তো কেউ নেবে না, নেবে আওয়ামী লীগ যাওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অনেক তথ্যই কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে প্রচার করে যাচ্ছে ভারতীয় মিডিয়া। তারা বাংলাদেশি মিডিয়া এটাকে গুজব বলে দাবি করছে, কিন্তু তার সত্যতা কিন্তু অনেক জায়গায় জাস্টিফাই হচ্ছে এবং অনেকের কাছেই সেটার সত্যতা প্রমাণ আসছে আন্তর্জাতিক মহলের কাছে। তো এমনই একটা ভিডিও চিত্র আমাদের কাছে আসছে, যেখানে বরগুনায় এক হিন্দু বাড়ির জমি দখল করতে যাচ্ছে এক জামায়াত নেতা, বিএনপি এবং জামায়াতের নেতা। এখানে বলা হচ্ছে বরগুনায় বামনায় বিএনপির নেতা কর্তৃক মন্দিরের জমি জোরপূর্বক দখল করতে এসে বাকবিতণ্ডা হিন্দু লোকদের সাথে। তো এই সব ভিডিওগুলো যখন ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে পৌঁছায়, যখন আন্তর্জাতিক মহলে পৌঁছায়, তখন বাংলাদেশের ভাবমূর্তিটা আসলে কোথায় যায়? যখন ইন্ডিয়া বলে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তার সত্যতা তো সারা বিশ্বের কাছে পৌঁছে যায়। তো এমনই এক ভিডিও ফুটেজ আমাদের হাতে আসছে, চলেন ভিডিওতে দেখে আসি কি বাকবিতণ্ডা হলো বিএনপি ও জামায়াতের নেতার সাথে হিন্দু লোকজনদের। কাগজের না না জোর করে তো কেউ নেবে না, নেবে ভিডিও করে কি হইবে? আমার মন্দিরে জমি দখল করতে আইছো, তাহলে এটা ভিডিও করবো না? হ্যাঁ, মন্দিরে জমি তোমার দখল করতে আইছো, আমার মন্দিরে জমি দখল করতে আসছে। হ্যাঁ, আমার মন্দিরে জমি দখল করতে আসছে। হ্যাঁ,